নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। আজকে অনেক দিন পর আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমি তো সবসময়ই বলি আমার ভিডিও আপনাদের জন্য কতটা শিক্ষামূলক জানি না, আমার জন্য অনেকটা বেশি শিক্ষামূলক। আমারই ভিডিও আমার জন্য কি করে শিক্ষামূলক, সেটা হচ্ছে আমি কি করি, আমি কি জানি সেটা আপনাদেরকে জানাই, আর তার পরিবর্তে আমি চাই আপনারাও আমাকে কিছু সাজেশন দিন, আমি ঠিক করছি না ভুল করছি ইত্যাদি। তো সেই রকমই আর একটা ভিডিও, আমি নতুন এখন বনসাই করা শিখছি বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছ থেকে, যারা আমার মালি বন্ধুরা আছে। তারপর নেটের দুনিয়া তো এখন খোলা, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন জনের কাছ থেকে জেনে আমি খুবই সহজ উপায়ে বনসাই করার পদ্ধতি নিয়ে আর একটা ভিডিও খুব শিগগিরই নিয়ে আসব। তো সেটা আপনারা পরে দেখবেন, কিন্তু আজকের বিষয়বস্তু সেটা নয়। কী করে আমি বনসাই করছি, কি ব্যাপার, সেসব আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে বনসাইয়ের এক ধরনের খাবার বলতে পারেন, বা জল স্টক করা বলতে পারেন। জল স্টক করাই ধরুন, কারণ বনসাইয়ের এই যে বড় গাছগুলো, এগুলোর তো অনেকটা করে জল লাগে। তো সেই জল আমরা দিতে পারি না, বা জল দিলেও শুকিয়ে যায়। তো সেই গোড়ায় জল জমে রাখার একটা পদ্ধতি চলে এসছে। সেই জিনিসগুলো, এই জিনিসগুলো কি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর হাসছেন। তো যাই হোক, এগুলো আমাদের দেওয়ালে, বাড়ির দেওয়ালে, বিশেষ করে প্লাস্টার না হওয়া দেওয়ালে, কিংবা কোনো ভাঙা ইটের প্রাচীর যেগুলো পড়ে আছে সেইগুলোর গায়ে এই শ্যাওলাগুলো জমে। শ্যাওলাগুলো এত সুন্দর, পুরো স্পঞ্জের মতন। আমি তুলে রেখেছিলাম এগুলো, এক জায়গা থেকে জোগাড় করে এনেছিলাম, কিন্তু বৃষ্টিতে আমার ভিজে গেছে। যাই হোক, ভিজে গেলেও কোনো ক্ষতি নেই, এগুলো তো যেখানে একটু দেবেন সেখানেই তো বন হবে। এইগুলো বনসাইকে জমাটি করতে প্রচুর সাহায্য করে, আর কি করে, জল গোড়ায় ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, এগুলো পরে বলছি। তো আমি এখন গোড়াটা খুঁড়ে নিচ্ছি। প্রথমে মাটিগুলো দেখুন আমি ভালো করে নিড়েন করে নিলাম, মানে এখানে যে ছোটো ছোটো গাছ টাছ জমেছিল সেগুলো করে নিলাম। আর মাটিটা বেশ শক্ত হয়ে গেছে, জল দেওয়ার পরেও শুকিয়ে গেছে। দুদিন বৃষ্টি হয়নি আমাদের। তো যাই হোক, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, এদের জল অনেকটা বেশি লাগে। আমি বলেছি মাটিটাকে সুন্দর করে আমি খুঁড়ে নিয়ে আর একবার এর ভেতর থেকে গাছপালাগুলো বার করছি। ওইখানটা দেখাচ্ছি, এটা শ্যাওলা, এখানটা কোনো ব্যাপার নয়, কোনো নিড়েন করার মতন কিছু আগাছা নেই। এরপর গোড়ায় খুব অল্প করে একটু কড়কড়ে বালিটা দিয়ে দেবো, হালকা করে কড়কড়ে বালিটা দিয়ে দিলাম। এরপর বালিটাকে খাঁজে খাঁজে বসিয়ে দিলাম। সুন্দর করে বালিটা বসিয়ে দেওয়ার পর এরপর আমরা ওই শ্যাওলাগুলিকে দেব। বালিটা দেওয়ার কারণ শ্যাওলাগুলি যাতে প্রচুর পরিমাণে বিস্তার করতে পারে। আসল ব্যাপার, এই গাছগুলোতেও তো মাটি থাকে, এবং মাটিতে এত আগাছা হয়, এবং আগাছা তোলার সময় এই শ্যাওলাগুলি অনেকটাই উঠে যায়। এটা যদি গোটা জায়গা জুড়ে নিরেট হয়ে বসে যায়, তো এর গোড়ায় কিন্তু আর অন্য কোনো আগাছা জন্মাবে না। এটা একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আমার এতগুলো গাছে দিতে হবে, অনেকগুলোই গাছ আপনারা প্রথমে দেখলেন। আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, দেখুন পুরো স্পঞ্জের মতন। কতটা আমি বোঝাতে পারছি আমি জানি না। জলটা টিপে ধরলেই চারিদিকে চালিয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মাঝখানে চলে আসছে। দেখুন সাইডে চলে গেল, এই দেখুন একদম পুরো স্পঞ্জের মতন। এই শ্যাওলাটা উঠলেই ব্যাস আবার জলটা চলে এলো। খুবই সুন্দর করে এগুলি জল ধরে রাখার ক্ষমতা রাখে, যার জন্যেই আমাদের যদি কোনো আনপ্লাস্টার দেওয়ালে এগুলো হয়, তো সেখানে ক্ষতি করে দেয়। আমি সমস্ত গাছগুলো কুঁড়ে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে এলাম। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার এই বনসাইটা হচ্ছে সর্বপ্রথম, এবং এটার গোড়ায় দেখুন আপনা আপনি এগুলো জন্মেছে। এটি আমার বনসাইগুলি মূলত থাকে একটি বড় তাল গাছের ছায়ার নিচে। আমার ছাদের পাশে একটি বড় তাল গাছ আছে, দেখুন আরও চারিদিকে হয়েছিল, কিন্তু
এই যে আগাছা পুরো চারিদিকে হয়নি, আগাছা নির্ণয় করতে গিয়ে ছিঁড়তে গিয়ে আমি এগুলোর ম্যাক্সিমাম তুলে ফেলেছি। তাই এখন চাইছি যাতে প্রচুর পরিমাণে এটা জন্মাতে পারে এবং জল ধরে রাখতে পারে। আমি আর একবার এগুলোতে সব বালি টালি দিয়ে রেডি করে নিয়ে আমি পুরো গাছটার চারিদিকে অল্প 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 করে ওই শ্যাওলাগুলি বিছিয়ে দিতে চাই। বনসাইয়ের গোড়াটি কত সুন্দর হয়েছে আপনারা দেখছেন। এটা কিন্তু মাত্র আমার 1.5 বছরের গাছ। সবচেয়ে যেটা বড়, এটা আমার 1.5 বছরের গাছ। এই ছোট গাছগুলি এই বছরখানেকের। আর আরও বেশ কিছু গাছ আমি নিম, তেঁতুল করতে শুরু করেছি, সেগুলোকে এখনও পটে ট্রান্সফার করা হয়নি। যাই হোক, সেগুলোর ভিডিও কি করে পটে ট্রান্সফার করছি, তারপর কখন এগুলোর পুটেনিং করছি, কখন এগুলোকে আমি নতুন করে আবার বিস্তার করছি, নতুন পটে ট্রান্সফার করছি, সেই সব আপনাদেরকে আমি আর একটা ভিডিওয়ে অবশ্যই দেখাবো। আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের কাছে যদি নতুন আইডিয়া থাকে অবশ্যই আমাকে সেই আইডিয়াটা দেবেন। আজকে এইখানেই আমার ভিডিও শেষ করছি। দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। এছাড়া যদি কোনো পদ্ধতি থাকে বনসাই গাছে গোড়ায় জল ধরে রাখার, আমাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উপকৃত হব। নমস্কার বন্ধুরা, বিদায়।